আসেন রাস্তাঘাটে দোকানপাটে যারা আছেন আমার পরে আর বক্তা নাই, আমি এর শেষ বক্তা। তারা মনে করছে আমি এখন উঠছি না, আমি উঠছি। হ্যাঁ আসো, তোমরা আসো, সবাই আসো। এই তো মাশাল্লাহ, হ্যাঁ আসো। সুহিদিয়া সাউন্ড তো নাই, আমি হ্যাঁ হাতে দেখো না, হাতে লাল জ্যাকেটের লগে কানটুফি বেড়ে এসি লিছে, তো লগে ফাজামাটা বেড়ে এসি লিলি নাকি রে তুই? আয় ভিতরে আয়। আরে ওতে ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তা ছাড়া আটে না, ওই ঘুরে তো কোনো হচ্ছে আটে না, আইনের লোক। দেখছো কইলাম যে ফলাফল দেখবো, ওখানে আইয়া পড়বো। কি নমুনা কি যাইতে তাড়াতাড়ি ভুগিয়ে না কথা বলাও, এদিক দিয়ে খালি আছে, আসো বর্ষা মশালাই তো সুন্দর হয়েছে। আইব কবে ধরে হলো আইনা রে, আবার নিজেরও তো ফরান ফুটতে আছে, আর এখান তো সঙ্গে আরো ফরান ফুড়ে। হ্যাঁ মাশাআল্লাহ, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আমার একটা তবিয়ত, এটা ইচ্ছা করে আইন করছি সব জায়গায় আসার পরে আলোচনা করাম, তইলে হয় কি যারা শুনে তারারও সুবিধা, আমরা যারা ওয়াজ করি আমরারও সুবিধা। আসার পরে জাস্ট টাইমে আসাটা ফইরা এরপরে বাইকটা ধরে লাউন গেলে 2-2.5 ঘন্টা বিরতিহীনভাবে হাফ অ্যান আওয়ার সারা কখন ওয়াজ করন গেলে যারা শুনবো তারারও মজা, বক্তারও মজা, বাইক গিয়ে নিরিবিলি ঘুমাই লেব। মাহফিলে যারা শ্রোতা তারাও উঠটা ফজরের নামাজ পড়া লেব। এই যে মাইক লাইট নিয়ে মাহফিল করে, আমি একখান নিজের কানে শুনছি, এক হুজুরে কইতাছে রাইতের 12টায় বাজে না কি এর মাহফিল। এবার আসলে এই এবার আর সুবিধা, ওই বেশি রাইত হইলে তার আর কিছু সুবিধা হচ্ছে। যে আবু বকর সিদ্দিক ভাই কিছু কইয়া গেছে না, বাজনা টাজনা ঢোল ডোবর বেড়া বেড়ি, এটা একটু সুবিধা হয় ভালো। এটা এখন হইতো না। হন তুমি কি সমস্যা পায়? আচ্ছা ওকে ফাইন, না ঠিক আছে ওকে ফাইন, যেভাবে সুবিধা হয়। না হইলে তে তার আমি চিনি, তে কোন এমনি ফাও সরাইয়া বনের কথা না, তে যে বইয়া রয়েছে এটাই বেশি। তুমি নাহলে একটা কাম করো, একটা চেয়ারও গিয়া বও। তুমি এভাবে কষ্ট হইলে অসুস্থতার লগে কোনো কথা নেই। আমিন কন। আসেন রাস্তাঘাটে দোকানপাটে যারা আছেন আমার পরে আর বক্তা নাই, আমি এর শেষ বক্তা। তারা মনে করছে আমি এখন উঠছি না, আমি উঠছি। হ্যাঁ আসো, তোমরা আসো, সবাই আসো। এই তো মাশাল্লাহ, হ্যাঁ আসো। সুহিদিয়া সাউন্ড তো নাই, আমি হ্যাঁ হাতে দেখো না, হাতে লাল জ্যাকেটের লগে কানটুফি বেড়ে এসি লিছে, তো লগে ফাজামাটা বেড়ে এসি লিলি নাকি রে তুই? আয় ভিতরে আয়। আরে ওতে ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তা ছাড়া আটে না, ওই ঘুরে তো কোনো হচ্ছে আটে না, আইনের লোক। এই তো মাশাল্লাহ সুন্দর হয়েছে। আর শেষ, সময় শেষ। হ্যাঁ আমরা মোবাইলগুলো বন্ধ করো, বন্ধ, মোবাইল বন্ধ, সবার মোবাইল বন্ধ। যারা মোবাইল ধরে রাখছো বন্ধ করো। একবার কথা যেন 2বার কর না লাগে। আমরা 1 ঘন্টার মাহফিল দিয়ে ইচ্ছা করলে 3 ঘন্টা নিতাম ফারাম, আবার 3 ঘন্টার মাহফিল ইচ্ছা করলে 1 ঘন্টা দিতাম ফারাম। মনে করো আমি বললাম সুবহানাল্লাহ কর, তো কইলেন আমি বললাম জোরে কর, তো আর একটু জোরে কর, আমি আরো জোরে কর, তো 1 সুবহানাল্লাহ লাগলো কয়বার? 3বার। তাইলে 1 ঘন্টায় লাগলো কয় ঘন্টা? 3 ঘন্টা। যেটা একবার কয় আমি লইয়া পড়বেন, আওয়াজ কইরা কারে কয় বলেন সুবহানাল্লাহ। দেখছো কইলাম যে ফলাফল দেখবো, ওখানে আইয়া পড়বো। কি নমুনা কি যাইতে তাড়াতাড়ি ভুগিয়ে না কথা বলাও, এদিক দিয়ে খালি আছে, আসো বর্ষা মশালাই তো সুন্দর হয়েছে। আইব কবে ধরে হলো আইনা রে, আবার নিজেরও তো ফরান ফুটতে আছে, আর এখান তো সঙ্গে আরো ফরান ফুড়ে। হ্যাঁ মাশাআল্লাহ, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ আমরা ভূমিকাতে 1 মিনিট সময়ও নষ্ট করব না। আমার একটা তবিয়ত, এটা ইচ্ছা করে আইন করছি সব জায়গায় আসার পরে আলোচনা করাম, তইলে হয় কি যারা শুনে তারারও সুবিধা, আমরা যারা ওয়াজ করি আমরার সুবিধা। আসার পরে জাস্ট টাইমে আসাটা ফইরা এরপরে বাইকটা ধরে লাউন গেলে 2-2.5 ঘন্টা বিরতিহীনভাবে হাফ অ্যান আওয়ার সারা কখন ওয়াজ করন গেলে যারা শুনবো তারারও মজা, বক্তারও মজা, বাইক গিয়ে নিরিবিলি ঘুমাই লেব। মাহফিলে যারা শ্রোতা তারাও উঠটা ফজরের নামাজ পড়া লেব। এই যে মাইক লাইট নিয়ে মাহফিল করে, আমি একখান নিজের কানে শুনছি, এক হুজুরে কইতাছে রাইতের 12টায় বাজে না কি এর মাহফিল। এবার আসলে এই এবার আর সুবিধা, ওই বেশি রাইত হইলে তার আর কিছু সুবিধা হচ্ছে। যে আবু বকর সিদ্দিক ভাই কিছু কইয়া গেছে না, বাজনা টাজনা ঢোল ডোবর বেড়া বেড়ি, এটা একটু সুবিধা হয় ভালো। এটা এখন হইতো না। হন ভিতরাইয়া বইয়ালাম সবাই, তোমরা যারা সামনে আমার বসে একটু আগাইয়া বউ, ওই জাগা ফিসিদের লোক জাগা হয় না, আগাও
তোমরা সামনে আগায় বসো। মাশাআল্লাহ সুন্দর কথা কয় না। আয় ছেলে বসো, বিরক্ত করবা না কেউ, আদরের জায়গার থাক্য। আমি যে ধমক দিতাম ফাটি এটা বোধহয় তোমরা মনে নাই। আসো আগাও, সবাই আগায় বসো না, কারোর সামনে জায়গা থাকলে আগে তোমরা এই জায়গায় একটা সিফা সিফি কইরা ওকে দুপুরে লইয়া পড়বা ফিসে দিয়ে হন সামনে যাও, যাও সামনে যাও, আমার নাম বয় না সামনে দিয়ে বউ দিয়া ফিসে দিয়ে একটা ইয়া মাথায় নামে নাকি দিতেন দিই না হেল দেখে সামনে কেবল ওই যে হেতে মনে করছে মাইকে কথা কইছি আমি উঠলে পাই নিচে বহন বলি ডাক্তার মাতি যা মার হাবা বলো যারা আইয়ান ও আইয়ে বইয়া লাইয়ান এটা যেন দ্বিতীয়বার আর খবর না লাগে। আমিন কন। আমরা কোনো ভূমিকার দরকার নাই। আমারও আপনারা চিনেন, আমিও আপনারা চিনি। আমরা বলতে গেলে এক ঘরের মানুষ, এক সমাজের মানুষ। বিশেষ করে ওলু আমি এক সময় এত মাহফিল করছি এটা কইয়া শেষ করেন যেত না। তুমি কি সমস্যা পায়? আচ্ছা ওকে ফাইন, না ঠিক আছে ওকে ফাইন, যেভাবে সুবিধা হয়। না হইলে তারে আমি চিনি, তে কোন এমনি ফাও সরাইয়া বনের কথা না। তে যে বইয়া রয়েছে এটাই বেশি। তুমি নাহলে একটা কাম করো, একটা চেয়ারও গিয়া বও। তুমি এভাবে কষ্ট হইলে অসুস্থতার লগে কোনো কথা নেই। আমিন কন। আল্লাহ তাবারক ওয়া তাআলা খুব খেয়াল, আমরা মূল আলোচনার দিকে কিছু কইলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন মানুষ বানাইছে, মানুষটির আল্লাহ জান্নাত দিত চায়, দিব কেমনে? এর লেগে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী এবং রাসূল পাঠাইছে। ও নবী আপনি একটা কাম করেন, আপনি একটা দায়িত্ব দিলাম। তো নবীজিকে আল্লাহ কি দায়িত্ব? আপনি অন্ধকার থেকে মানুষকে টান্না টান্না আলুতে লই যাবেন। কথা জানি না, বুঝান না। আমি কোন তবিয়তের মানুষের তো জানে না। কেউ কথা কইলে আমি আর কথা কইতাম পারি না। অনেক জায়গাতে আমি সিটটা যাই। এখন এরকম যদি করোনাটাকে আমি সিটটা আমার থামাইতাম পারতাম না। সাংঘাতিক স্যাট এমনি ঠান্ডা সেতে গেলে বেহতের মানে চেতলে যেরকম আমি সেইরকম। হ্যাঁ খুব সাবধান, কোনো কথা নাই, শব্দ নাই, কোনো আওয়াজ হবে না। এখানে নিরিবিলি সবাই আওয়াজ শুনবেন। সুন্দর করে ঘুরে আমার দিকে ফিরাবন, কোনো শব্দ নাই। কেমন এই দিকে গুল দিয়া আমরা ওয়াজ শেষের আগে কোনো আমরা কিছু শুনতাম না। হয় মার হাবা কর। তো আল্লাহ তাবারক খেয়াল করে কইলাম সিহল কথা। আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন নবী এবং রাসূল পাঠাইছে, তো নবীরারে কইছে ও আপনারা একটা কাম করবেন, মানুষটি এটি তো আহলফতার কম, সামান্য একটু জ্ঞান আমি দিছি, এটা লইয়ে তো তারা সাহসটল বলে যেন ফটো করে, মনে হয় যেন কি বুঝারা বুঝে, আসলে কিচ্ছু বুঝে না। এই মানুষরে আপনারা কিতা করবেন, অন্ধকার থেকে টান্না আলুতে লই আইবেন। যারা গোমরা তাদেরকে হেদায়েত দিয়ে দিবেন, যারা কুফরে আছে তাদেরকে ইসলাম শিখাইবেন। মাইকটা যেন আওয়াজ না হয়, একটা দেরির আওয়াজ, এটা বন্ধ করো। এই আমরা যেন এই নবী এবং রাসূলরা আল্লাহ বানাইছে, তারা কি করব, আমরা যারা জাহান্নামী বান্দা তারা বুঝাইয়া হনাইয়া আমরা জান্নাতি বানাই লইব। নবীজি নবুয়ত প্রকাশ পাইছে 40 বছর বয়সে। তিনি আগের থেকে আল্লাহর নবী বানাই রাখছে, প্রকাশ ঘটাইছে কবে? 40 বছর বয়সে। প্রকাশ ঘটানোর পরে চেয়ারম্যান সাহেব নবী যখন, যেমন চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান ওই বইটা তো আল্লাহ লেখা রাখছে আরো আগে, যখন বানাইছে তখন তো লেখা রাখছে, কিন্তু ওই ইয়া গতবার ঠিক নেই। এই নবীজিও এইরকম, নবী তো নবী আগের থেকে নবী, কিন্তু প্রকাশ পাইছে নবীর 40 বছর বয়সে। এই 40 বছর বয়সে প্রকাশ পাওয়ানোর পরের থেকে নবীজি যে এই চেষ্টা শুরু করলো, দিন নাই রাত নাই মেহনত করে মানুষের বুঝাইতে 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 সময় পাইছে মাত্র 23 বছর। মক্কা শরীফে 13 বছর, মদিনা শরীফে 10 বছর। 10 আর 13 কত হয়েছে রে? 23 বছর। এই 23টা বছর নবীজি অনেক মেহনত করছে রে, খাইয়া না খাইয়া, এই ঘুমাইয়া না ঘুমাইয়া। এরপরে গিয়া যেই মেহনত করছে নবীজি মরুভূমি দিয়ে আটটা ঘুরা ঘুরা নবীজিরে 21 বার না আরো কয়বার যে নবীজির অনেকবার কাফেরেরা মাইরা নেওয়ার লেগে চেষ্টা করছে। একবার গলার মধ্যে চাদর দিয়ে আবু জেহেলে ফেস দিয়া লাইছিল, আরেকবার উডের নারী বুড়ি নবীজির মাথার উফরাইনা সাফাই দিছে। এইভাবে বারবার নবীজিরে চেষ্টা করছে মাইরা লাইতো। 3.5 বছর নবীজিরে জেলখানাত লাগছিল এই কাফেরেরা মিল্লা, 3.5টা বছর। আর দেখো কিরকম নির্মম। আমরা দেশে যদি জেলখানাত কুমিল্লা জেলখানাত যদি কেউ থাকে, ওই এটা ওসি সাহেব দারোগা সাহেব কইতে পারবো, এটার একটা সিস্টেম আছে, টেহা দিয়া তুমি ভিতরে খানা ফাড়াইতে পারবা, টেহা ফাড়াইতে পারবা। কিন্তু মক্কার কাফিরটি এমন অসভ্য, এটা আইন করছে এই নবীজির কাছে যেন কেউ কোনো মালটাল না বেছে। এমন অসভ্য ফানা কইরা নবীজি গাছের কাটা